কুসুমকে আয়ুষ জড়িয়ে ধরে আদর করছে, এই দৃশ্যটা এবার মেঘা সৎ চোখে শঙ্করকে দেখালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বলতে থাকে যে এই সুবর্ণ সুযোগটা তো কোনো মতেই হাতছাড়া করবো না আমি কুসুম সরকার, এবার দেখো তোমার বাবার কাছে তোমাকে আমি কি করে নাস্তানাবোধ করে ছাড়ি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা এক পর্যায়ে শঙ্করের কাছে ছুটে যাবে এবং বলতে থাকে যে শঙ্কর কাকা তুমি এক্ষুনি এসো, আমি তোমাকে শুধু এক ঝলক দেখাতে চাই যে তোমার মেয়ে রীতিমতো এই বাড়িতে কাজ করার নাম করে প্রতিনিয়ত তোমাকে মিথ্যে বলে ও বাড়িতে ঠিক কী কুকীর্তিগুলো করে বেড়াচ্ছে। কারণ আর যাই হোক না কেন, আমি কুসুমের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট পরিমাণে কনসার্ন, এবং এটা তো তুমিও নিশ্চয়ই খুব ভালো করে জানবে যে কোনো ভালো ঘরে মেয়েকে বিয়ে দিতে হলে একটা মেয়ের যদি চরিত্রে একবার দাগ লেগে যায় তাহলে সেই দাগ মোছাটা সম্পূর্ণরূপে রীতিমতো নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে কুসুমের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেলে তখন কী হবে বলো তো? তোমার তো রীতিমতো বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া কোনো রকম কোনো উপায় থাকবে না। আমি তো খুব ভালো করেই জানি যে তোমার একটাই স্বপ্ন যে তোমার মেয়ের যাতে খুব ভালো করে বিয়ে হয়, এবং সেটা যাতে খুব ভালোভাবে হয় সেটা নিশ্চিত করা আমার এবং গাঙ্গুলি পরিবারের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এর জন্য আমি তোমাকে এক্ষুনি দেখাতে চাইছি যে কুসুমটি কী করে বেড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে কী ব্যাপার মেঘা ম্যাডাম, ও কি কোনো ভুল কাজ করেছে? তাহলে আপনি ওকে শাসন করুন, আপনি তা না করে আমাকে কেন এসে ওর নামে নালিশ করছেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ কুসুমকে বলে থাকে যে কুসুম তোমার চোখে জল আসুক সেটা আর যাই হোক না কেন আমি কোনো মতে বরদাস্ত করবো না, এবং আমার কোনো যদি ব্যবহারে তোমার খারাপ লেগে থাকে বা আমার এঙ্গেজমেন্টের কারণে তুমি যদি এটা ঠিক করে থাকো যে তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখবে, তাহলে কিন্তু সেটা কোনো মতে আমি হতে দেবো না। কারণ আমি তোমার থেকে দূরে সরে গিয়ে আমি কোনো মতেই সুস্থ থাকতে পারবো না। আমি রীতিমতো সম্পূর্ণরূপে ভেঙে পড়বো, বিধ্বস্ত হয়ে পড়বো। এবং তুমি কি কোনোভাবে চাও যে আমার জীবনে এত বড় একটা দিনে আমি আমার বন্ধুকে হারিয়ে রীতিমতো সম্পূর্ণরূপে ভেঙে চুরমার হয়ে যায়? তুমি যদি এটা না চাও তাহলে তুমি চোখের জল মুছে তুমি আমার প্রত্যেকটা ইভেন্টে আমার পাশে থাকবে ঢাল হয়ে, বলো আমাকে কথা দাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা কুসুমকে বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে, ঠিক সেই দৃশ্যটাই শঙ্কর যখন নিজ চোখে দেখে ফেলে। ঠিক সেই মুহূর্তেই শঙ্কর বাড়ি ফেরা মাত্র যখন কিনা কুসুমকে ঠাটিয়ে চর মেরে বেধড়ক মারধর করতে থাকে এবং বলতে থাকে যে এই শাসনটা তোকে যদি আমি আগে করতাম না তাহলে তুই এরকম করে হয়তো বা কোনোভাবেই আমার মুখ পোড়াতি না। গাঙ্গুলি পরিবারে তুই কাজ করার নাম করে, তাদের সেবা যত্ন করার নাম করে তুই এরকম নিকৃষ্ট ঘিন্নমানের কাজ করে চলেছিস। তুই আয়ুষ বাবুর সঙ্গে প্রেমে সম্পর্ক লিপ্ত হয়েছিস, তো লজ্জা করছে না? তুই একবার ভেবে দেখেছিস যে ওরা মালিক পক্ষ এবং মালিক পক্ষের ছেলের সঙ্গে তুই এরকম ঘনিষ্ঠ সম্পর্ক রাখিস কী করে বলতো? যেখানে কিনা তার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে এবং আয়ুষ বাবার সঙ্গে তুই এই সমস্ত সম্পর্ক রেখে তুই যদি ভেবে থাকিস যে তুই কোনো মতে ও বাড়ির বউ হওয়ার স্বপ্ন মনে সেখানে তুই বউ হয়ে যেতে পারবি, তাহলে তোকে কুসুম আমি বলে দিচ্ছি এর আগে আমি তোকে গলা টিপে নিজ হাতে মেরে ফেলবো, কিন্তু তার শর্ত কোনো মতেই আমি তোর বিয়ে অন্তত আয়ুষ বাবার সঙ্গে হতে দেবো না। তাই তুই তোর নিজের কর্মকাণ্ডগুলো থেকে বিরত রাখ। এবং তোকে একটা কথা আমি বলে দিচ্ছি, তুই যদি নিজের ভালো চাস তাহলে কোনো মতে আর কোনো দিনও তুই আয়ুষ বাবার কোনো রকম কোনো ইভেন্টে তুই প্রেজেন্ট থাকবি না। এবং আমি তোকে আমার মাথার দিব্যি দিলাম, তুই যদি কোনো মতে আর আয়ুষ বাবার কোনো ইভেন্টে প্রেজেন্ট থাকিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা তুমি এই সমস্ত দৃশ্য কী করে দেখলে বলো তো? তুমি কি সেখানে উপস্থিত ছিলে? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলে থাকে যে আমাকে মেঘা ম্যাডাম আমার চোখ খুলিয়ে দিয়েছে যে তুই কী কী কুকীর্তি করে বেড়াস ও বাড়িতে, এবং সেই যদি আমাকে না দেখাতো তাহলে আমি কোনোদিনও জানতেও পারতাম না তোর সম্পর্কে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।